আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন sevarfever.com এ কিভাবে ভেন্ডর রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের পরে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং অর্ডার চেক থেকে শুরু করে যাবতীয় আ কাজগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। ওকে, তাহলে শুরু করছি। ১ম এ আপনারা sevarfever.com এ যাবেন। sevarfever.com থেকে ভেন্ডর বা অ্যাকাউন্ট থেকে যেতে পারেন। মোবাইলের ডান দিকে নিচের দিকে ভেন্ডর মেনু পাবেন অথবা উপরের দিকে অ্যাকাউন্ট মেনু পাবেন। যেকোনো একটা থেকে গেলেই হবে। তো আমি ভেন্ডর মেনু থেকেই যাচ্ছি। ভেন্ডর মেনুতে যাওয়ার পর এরকম একটা স্ক্রিন পাবো। পেজ পাবো, রেজিস্ট্রেশন পেজ। সেই পেজে আমি সিলেক্ট করব ভেন্ডর, যেহেতু আমি ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করব। তো আমি একটা ফোন নাম্বার দিলাম 019। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। আ আমি ১ম নাম লিখছি। ওকে, আমি আমার স্টোরের নাম দিচ্ছি একটা, বিডি ফ্যাশন। ইউআরএলটা হচ্ছে প্রত্যেকটা ভেন্ডরের জন্য একটা ইউনিক লিঙ্ক, যে লিঙ্ক দিয়ে তার সমস্ত স্টোরের সমস্ত প্রোডাক্ট বা সবকিছু দেখা যাবে। ইউনিক নাম হলে কোনো ভেন্ডর চাইলে তার ফেসবুক পেজে বা অন্য কোথাও সেটা শেয়ার করতে পারবে তার প্রোডাক্টগুলা পাবলিসিটির জন্য। তো ইউআরএল এর লিঙ্কটা আপনার স্টোরের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বেটার হয়। তো সেক্ষেত্রে আমি দিচ্ছি বিডি ফ্যাশন। ওকে, দেন ডান। আমি ওটিপির জন্য ওয়েট করছি। ওকে, আমি ওটিপি পেয়ে গেছি। ভেরিফাই। ওকে, আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এখন এরকম আ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো ড্যাশবোর্ডে আপনার অনেক কিছুই থাকবে। সর্বোপরি এখানে সাপোর্টের প্রয়োজন হলে আপনি আমাদের সাথে কনট্যাক্টে কল সেন্টারে কল করতে পারবেন 24 আওয়ার্স। হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারবেন যেকোনো ইমার্জেন্সি সাপোর্টের জন্য। তো আমি শুরুতেই এখানে আছে ড্যাশবোর্ড, যেটা আপনার ওভারভিউ, প্রোডাক্ট, অর্ডার, উইথড্র, অ্যানাউন্সমেন্ট, অ্যানালিটিক্স, সেটিংস ইত্যাদি। তো আমি শুরু করছি ১ম এ প্রোডাক্ট দিয়ে। আচ্ছা, এড নিউ প্রোডাক্ট। আমি প্রোডাক্টে যাচ্ছি। আমি ১ম এ টাইটেল দিলাম। তো আমি একটা প্রোডাক্ট আপলোড করব। সাপোজ আমি মেন্স পোলো শার্ট আপলোড করব। ওকে। এখানে প্রোডাক্ট টাইপ বেসিক্যালি ২ রকম হবে। সিম্পল অ্যান্ড ভেরিয়েবল। সিম্পলটা হচ্ছে একটাই প্রোডাক্ট যার কোনো ভেরিয়েশন নাই। দ্যাট মিনস সাইজ, কালার, রং ইত্যাদি কোনো কিছু আলাদা নাই। সে একটাই জিনিস বা একটাই প্রোডাক্ট। সেক্ষেত্রে সিম্পল হবে। তো বাট যেহেতু পোলো শার্টের সাইজ ছোট, বড়, রং ব্ল্যাক, হোয়াইট, গ্রে ইত্যাদি, ইত্যাদি কালার আছে, সেহেতু এখানে ভেরিয়েবল প্রোডাক্ট হবে। এখানেই হচ্ছে সিম্পল এবং ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা, পার্থক্যটা। ভেরিয়েবল মিনস হচ্ছে ভেরিয়েশন, যে প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন আছে সেটা। তো আমি শুরু করছি ভেরিয়েবল দিয়েই। তো ভেরিয়েবল দিলাম। এখানে দেখবেন যে ক্যাটেগরিতে বেসিক্যালি মাসিক কিস্তি বা ক্যাশব্যাক কিস্তি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে sevarfever.com এর নিজস্ব প্রোডাক্ট সেগুলা। তো তারা তাদের মতো সেগমেন্টে সেল করে। বাট ফর ভেন্ডরদের জন্য শুধু একটাই সেগমেন্ট আপনারা চুজ করবেন। এখানে এটা হচ্ছে সেলিং সেগমেন্ট, মানে সেলিং ক্যাটেগরি। কোন ক্যাটেগরিতে আপনারা মূল্য সার ক্যাটেগরিতে সেল করতেছেন, সিলেক্ট করলেন, ডান হয়ে গেল। আসেন এখন হচ্ছে নেক্সট অ্যাড নিউ ক্যাটেগরি। এই ক্যাটেগরিতে প্রোডাক্ট টাইপের ক্যাটেগরি, দ্যাট মিনস আপনি যে প্রোডাক্টটা সেল করলেন বা আপলোড করলেন সেটার ক্যাটেগরি কী হবে। যেমন আপনি যদি কসমেটিক্স আপলোড করেন তাহলে কসমেটিক্সের ক্যাটেগরি হবে। যদি আপনার চেয়ার টেবিল আপলোড করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ফার্নিচার ক্যাটেগরি হবে। তো আমি যেহেতু পোলো শার্ট আপলোড করতেছি সেখানে হচ্ছে আপনার বেটার আই থিঙ্ক দেখি কি ক্যাটাগরি আছে এখানে। স্পোর্টস, গ্যাজেট, কসমেটিক্স, কিচেনওয়্যার, লাইফস্টাইল। আই থিঙ্ক লাইফস্টাইল বেটার। হ্যাঁ, লাইফস্টাইলের মধ্যে সাব ক্যাটাগরি যেটা পোলো শার্ট। আচ্ছা, একটা কথা, এখানে যদি আপনাদের পছন্দ মতো ক্যাটাগরি না থাকে, সাপোজ আপনারা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন সেই ধরনের ক্যাটাগরি নেই, আপনারা ইনস্ট্যান্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে জানাবেন যে আপনার এই ক্যাটাগরি প্রয়োজন, আমরা ওটা ক্রিয়েট করে দেবো। ওকে। ট্যাগটা হচ্ছে যে প্রোডাক্ট রিলেটেড ট্যাগ, যে ট্যাগ দিয়ে আপনার প্রোডাক্টে সার্চ করে খুঁজে বের করা যায় বা ইজিলি সার্চ হয়, ইন্ডেক্স হয় বা এসইওতে কাজে লাগে, ওয়েবসাইটের ইন্টারনাল সার্চের জন্য কাজে লাগে। তো সেক্ষেত্রে ট্যাগ দিতে পারেন। এটা পোলো শার্ট, দেখি আছে কিনা। হ্যাঁ, পোলো ট্যাগ আছে। শার্ট ট্যাগ দিলাম, শার্ট আছে কিনা। টি শার্ট আছে। ওকে। ইন কেস ট্যাগগুলো আগে থেকে ক্রিয়েট করে রাখতে হয়, যদি ট্যাগ না থাকে, রিলেটেড ট্যাগ না থাকে, তাহলেও সেটাও আমাদেরকে জানাবেন, আমরা ক্রিয়েট করে দেবো। ওকে।
নেক্সট হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে প্রোডাক্টের ইমেজের পাশে, ফিচার ইমেজের পাশে দেখবেন যে একটা ডিসক্রিপশন থাকে। সেটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, যেটা সংক্ষেপে কিছু প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বা কিছু লেখা থাকে সংক্ষেপে। তো এখানে শর্ট ডিসক্রিপশনের বেটার হয়, আমরা সাজেস্ট করি যে আপনি শুরুতে আপনার প্রোডাক্টের টাইটেলটা আরেকবার দেন, এটা একটু বোল্ড করে দেন, একটু বড় করতে চাইলে আপনারা হেডিং 3 or 4 ইউজ করতে পারেন, আই থিঙ্ক 3 এনাফ। ওকে, দেন আপনারা প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখেন, যেমন এটা বেস্ট কোয়ালিটি চিপ পোলো শার্ট, আমি লিখলাম এটা বেস্ট, সরি, এখানে বেস্ট কোয়ালিটি পোলো শার্ট। আচ্ছা, এখানে আরো কিছু লিখতে পারেন। এটা বাংলা বা ইংলিশ, যেটা আপনারা কমফোর্ট ফিল করেন সেটাতেই লিখবেন। অথবা আপনারা যেখান থেকে প্রোডাক্ট সোর্স করছেন সেখান থেকে আপনারা এটা কপি করে নিতে পারেন। ওকে। আমি আরো কিছু লিখলাম না। আমি সংক্ষেপে ভিডিও শর্ট করার জন্য দ্রুত লিখছি। এটা ডিসক্রিপশন হচ্ছে প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত লেখা, যেটা ধরেন একবারে দেখবেন যে প্রোডাক্টের পেজের নিচের দিকে থাকে ডিটেল স্পেসিফিকেশন, যেমন পোলো শার্টের ক্ষেত্রে বাটন কেমন, কালার কেমন, ফেব্রিক্স কেমন, কত জিএসএম ফেব্রিক্স, ইত্যাদি ইত্যাদি ডিটেলস আপনারা এখানে লিখে দিতে পারেন সেই সম্পর্কে। ওকে, আমি তেমন কিছু লিখছি না, ডিটেলস লিখবেন আপনারা। স্টকটা হচ্ছে কত পিস স্টকে আছে সেটা দিবেন, দরকার নেই, আপনারা এটা ফাঁকা রাখবেন, এটাও ফাঁকা রাখবেন। এসইওতে যেমন ধরেন আপনার এসইও এডিট স্নিপেট, এসইওটা হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল। যেমন গুগলে সার্চ করলে দেখবেন যে প্রোডাক্টের একটা টাইটেল আসে, আপনার উপরে একটা লাইন আসে, হেডিং আসে, সেই হেডিংটা আপনারা কি লিখতে চান সেটা এখানে লিখতে পারেন। আর যদি এটা এভাবে রাখেন তাহলে আপনি যে টাইটেল এখানে লিখেছেন সেই অনুভবই থাকবে। বাট এটা এই টাইপের কিছু লেখা বেটার হয়, যে বাই বেস্ট কোয়ালিটি পোলো শার্ট, কোয়ালিটি পোলো শার্ট ইন, এরকম কিছু লিখলেন, মানে মানুষ যেগুলো দিয়ে খুঁজে বেসিক্যালি। ওকে, পারমানেন্ট দরকার নেই, অটোমেটিক যা হয় সেটাই থাকবে। এই আপনার এটা নিয়ে করার দরকার নেই। পড়ার সম্পর্কে ডিসক্রিপশন, দেখবেন যে ওই লাইনের নিচে কিছু পড়ার সম্পর্কে ডিসক্রিপশন আছে, তো আপনারা করতে পারেন কি, এখানে যেটা শর্ট ডিসক্রিপশন দিয়েছেন সেখান থেকে সংক্ষেপে কিছু আপনারা 160 শব্দের মধ্যে বা 60টা ক্যারেক্টারের মধ্যে, অক্ষরের মধ্যে এটা লিখে দিতে পারেন। ওকে, আমি লিখলাম না। এই যে যা লিখবেন হচ্ছে যে এখানে 160 শব্দের মধ্যে লিখলে বেটার হয়। সরি, শব্দ না, ক্যারেক্টার মানে অক্ষরের মধ্যে। ওকে, ডান। আমার এটা হয়ে গেল, আমি এটা কেটে দিলাম। ওকে, দেখেন আমি একটা এই শুধু টাইটেল জন্য এসইও স্কোরটা আমার বেড়েছে এখানে, যদিও এসইও আমরা করে দেবো, বাট যতটুকু সম্ভব আপনারা এটা করে নেবেন। কি ফোকাস কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো যে সাধারণত মানুষ প্রোডাক্ট খুঁজে সার্চ করে, সেক্ষেত্রে আমি লিখতে পারি যে এটা কোয়ালিটি পোলো টি শার্ট, পোলো, আচ্ছা, কোয়ালিটি পোলো শার্ট। দেখছেন যে এখানে আপনার এসইও স্কোরটা বাড়ছে। তো এসইও স্কোরটা যত বাড়াতে পারবেন তত বেটার আপনার জন্য। গুগল সার্চ ইঞ্জিন তত দ্রুত প্রোডাক্টগুলোকে ইন্ডেক্স করে টপে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আসেন এখন প্রোডাক্টের শিপিংটা হচ্ছে, শিপিং কিভাবে করা হবে প্রোডাক্টটা। বেসিক্যালি শিপিংটা আমাদের ফিটা নির্ধারিত হয় ওয়েটের উপরে। তো এখানে প্রোডাক্টের যে ওয়েট আছে সেই ওয়েটটা আপনি এখানে মেনশন করবেন। যেমন ধরেন একটা পোলো টি শার্টের 300 গ্রাম হতে পারে, বাট আপনার প্রোডাক্টের স্পেসিফিক ওজন আপনি এখানে মেনশন করবেন সেটা গ্রামে। 1 কেজি 2 কেজি এভাবে লিখবেন না, 1 কেজি হলে 1000 গ্রাম, 2 কেজি হলে 2000 গ্রাম, এভাবে লিখবেন। তো আমি এখানে দিলাম 300 গ্রাম। আচ্ছা, বাকি শিপিং ক্লাস, নো শিপিং ক্লাস যা আছে তাই। আপনার আপসেল ক্রস সেল আপনার এটা দরকার নেই। অ্যাট্রিবিউটটা হচ্ছে, যেহেতু আমি ভেরিয়েশন প্রোডাক্ট সিলেক্ট করলাম, তো এই প্রোডাক্টের ভেরিয়েশন বলতে কত রকমের ভেরিয়েশন আছে, কি আছে সেইটা এখানে সিলেক্ট করার জন্য এই অ্যাট্রিবিউট অ্যান্ড ভেরিয়েশন প্রয়োজন। তো আমি কাস্টম অ্যাট্রিবিউট করলাম, যেটা প্রথমে হচ্ছে আমি আসি কালার। আমি ধরে নিলাম যে আমি কালার অ্যাড করতেছি। তো বেসিক্যালি আমার এখানে 2টা কালার ধরলাম, আমার 2টা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, 2টা 4টা 5টা অনেকগুলো থাকতে পারে। সেই কালারটা যদি না থাকে এখানে, সেটা আমাদেরকে জানালে আমরা কালারগুলো অ্যাড করে দেবো। ওকে, ব্ল্যাক ধরে নিলাম, আরেকটা ধরে নিলাম আমি হোয়াইট, পিওর হোয়াইট বা হোয়াইট পার্পল, অনেকগুলো ভেরিয়েশন থাকে কালারের। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আরেকটা আসেন, এটা সিলেক্ট করুন ভিজিবল অন প্রোডাক্ট পেজ, এটাও সিলেক্ট করবেন, এবং ইউজড ফর ভেরিয়েশন মাস্ট এটা সিলেক্ট করবেন, ইউজ ফর ভেরিয়েশন, কারণ এই কাস্টমার কোন কালারটা নিবে সেটা এই অপশনটা ঠিক না থাকলে পরে উনি এটা সিলেক্ট করতে পারবে না। ওকে, দেন কাস্টম অ্যাট্রিবিউট আপনার আসেন, আরেকটা হচ্ছে কি সাইজ। আচ্ছা, যেহেতু পোলো টি শার্ট, শার্টের সাইজ ছোটো বড়ো সাইজ থাকে। অ্যাড অ্যাট্রিবিউটস। ওকে, এখানে এটাও মাস্ট সিলেক্ট করবেন, ইউজড ফর ভেরিয়েশনস। আমার সাইজটাও ধরতে পারি যে কী সাইজ থাকতে পারে এটা। আমাদের যেমন ধরেন আমি স্মল, মিডিয়াম, লার্জ, বিগ ইত্যাদি থাকতে পারে। দেখি কী আছে। আমি স্মলের জন্য এস সিলেক্ট করলাম, হ্যাঁ, স্মল ফর এস, এটাও দিতে পারেন, আপনারা স্মলও দিতে পারেন, আপ টু ইউ।
ওকে, স্মলের পর আমি মিডিয়াম দিলাম, এম দিলাম, তারপরে এল দিলাম ফর লার্জ, এক্সেল দিলাম ফর এক্সট্রা লার্জ, আর ডাবল এক্সেল দিলাম ফর এক্সেস এক্সট্রা লার্জ। ওকে, এই হচ্ছে ভেরিয়েশন হয়ে গেল। এখন আমি আসেন, দেন এনাবল যা এখানে যা আছে তাই এটা পেন্ডিং রিভিউ থাকবে, কারণ এটা আপনারা আপলোড করার পরে আমাদের এন্ড থেকে দেখে সেটাকে রিভিউ করে সব ঠিকঠাক করে পাবলিশ করা হবে। ওকে, দেন প্রোডাক্ট সেভ করেন। ওকে, প্রোডাক্ট সেভ সেভ হয়ে গেল। এখন আসেন আমি ইমেজ লাগাতে ভুলে গেছি। আচ্ছা, ইমেজটা আমরা এখনও লাগাতে পারি। ওকে, আমি প্রথমে করলাম ফিচার ইমেজ, দ্যাট মিনস হচ্ছে এই ইমেজটা কাভার ইমেজ, মেইন ইমেজ যেটা প্রোডাক্টের। আমার মিডিয়া লাইব্রেরিতে সম্ভবত আছে কিছু ইমেজ অলরেড, বলো দেখি। আচ্ছা, হোয়াট এভার, বাদ দেন। আমি আপলোড করে নিচ্ছি, যেটা হচ্ছে পোলো ওয়ান। আচ্ছা, এটাকে আমি ফিচার ইমেজ করলাম, দ্যাট মিনস এটা হচ্ছে আমার মেইন ইমেজ। ওকে, ফিচার ইমেজ এখানে দেখেন, যদি কাটতে চান কেটে দিয়ে আবার চেঞ্জ করতে পারেন। আমি গ্যালারিতে নিয়ে আসবো দুটো ইমেজ। আরেকটা ইমেজ নিয়ে আসি আমি, হচ্ছে পোলো টু। আচ্ছা, আমি পোলো টু। ওকে, তো এটা হচ্ছে আমার গ্যালারি ইমেজ, দুইটাই আমি গ্যালারিতে নিয়ে নিলাম। অ্যাড টু গ্যালারি, অ্যাড টু গ্যালারি। ওকে, দুইটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরে দেখবেন, যেহেতু বলতে পারেন যেটা তো অলরেডি একটা আছে, আমি এটা আবার কেন একটা গ্যালারিতে নিলাম সেটা পরে দেখাচ্ছি কেন। ওকে, আমি ইমেজ নিলাম, তারপরে আমি সবগুলো বসালাম, বসানোর পরে এখনো কিন্তু প্রাইস বসানো হয়নি, প্রাইসটা কোথায় বসাবো দেখাচ্ছি। ওকে, আমি প্রোডাক্টটা আবার সেভ করলাম। আচ্ছা, উম, আচ্ছা, আরেকবার রিভিউ করি দেখেন। এটা টাইটেল, প্রোডাক্ট টাইপ ভেরিয়েবল, যেহেতু অনেকগুলো ভেরিয়েশন আছে, ক্যাটাগরি মূল্য ছাড়, দ্যাট মিনস ডিসকাউন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরি, লাইফস্টাইল পোলো শার্ট। আর ইমেজ, এটা ট্যাগ, শর্ট ডিসক্রিপশন, এরকম ডিটেলস ডিসক্রিপশন। দেন হচ্ছে স্টক ম্যানেজমেন্ট দরকার নেই, আমরা হালকা মানে কিছু একটা ছোটোখাটো এসইও করে ট্রাই করেছি। এটা এটা পোলো শার্ট, কিওয়ার্ডটা সম্ভবত মিসিং মিসিং হয়ে গেছে। ওকে, পোলো শার্ট, স্কোরটা বেড়েছে। ওকে, দেন এটার ওয়েট দিবেন, দিস প্রোডাক্ট শিপিং 300 গ্রাম দিয়ে দিলেন। আর কিছু করার দরকার নেই, আপসেল ক্রসসেল বা অ্যাট্রিবিউট আমরা অ্যাড করলাম। ওকে, নাও লেটস, কোথায় আমরা প্রোডাক্ট স্ট্যাটাস পেন্ডিং রিভিউ, পারচেজ নোট, কোনো কিছু দেওয়া দরকার নেই, এটা এনেবল থাকলে পরে কাস্টমার রিভিউ করতে পারবে। আসেন এখন আমরা যেটা করব, কালার। আচ্ছা, কালারে আমরা এখন ভেরিয়েশন অ্যাড করব, কিভাবে অ্যাড করব দেখেন। এই যে কাস্টম ভেরিয়েশন, আমরা তো হয়ে গেছে কালার, হোয়াইট ব্ল্যাক দেখেন দুইটা আছে, অনেকগুলো হয়ে গেছে। ওকে, আমি সেভ করে নিচ্ছি আরেকবার। ওকে, ওকে, এই যে অ্যাড ভেরিয়েশন, দ্যাট মিনস হচ্ছে আপনার যে ভেরিয়েশনগুলো আমরা অ্যাড নিলাম, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে দেখুন ভেরিয়েশনগুলো। অ্যাড ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, আমরা যতগুলো অ্যাট্রিবিউটস এখানে নিয়েছি সবগুলো থেকে ভেরিয়েশন ক্রিয়েট করবে সে। ওকে, কালার হচ্ছে নো ডিফল্ট কালার, নো ডিফল্ট সাইজ, মানে দ্যাট মিনস কাস্টমার সিলেক্ট করে নিবে তাদের ডিফল্ট। ওকে, দেন গো। আমার বেসিক্যালি সম্ভবত ওয়ান টু, ওকে, সম্ভবত আমার 10টা ভেরিয়েশন ক্রিয়েট হবে এখানে। হ্যাঁ, 5টা, যেহেতু 5টা সাইজ আছে, 2টা কালার আছে, 5 + 10। ওকে, আসলে এখন প্রত্যেকটা ভেরিয়েশন ধরে ধরে, হোয়াইট এক্সেল মানে হোয়াইট কালারের ডাবল এক্সেল সাইজ, এখানে আমি আসলাম। প্রথমে আমি ইমেজটা নিলাম যে হোয়াইট, আমি ধরে নিলাম এটাই হোয়াইট আপাতত, যেহেতু হোয়াইট এখানে নাই। আচ্ছা, ডাবল এক্সেল সাইজ, সাপোজ এটা আপনার রেগুলার প্রাইস 1100 টাকা, আপনার ডিসকাউন্টে সেল করছেন 1000 টাকা। ওকে, ডান। এটা ডাইমেনশন, যে এটার এই প্রোডাক্টটার লেন্থ, উইথ, হাইট কেমন, এটা বিস্তারিত লিখতে পারেন আপনারা। শিপিং ক্লাস সেম অ্যাজ প্যারেন্ট, যা ছিল তাই রাখেন। ভেরিয়েশন নিয়ে যদি কিছু বলতে চান সেটা বলেন, নাহলে দরকার নেই। দেন হোয়াইটের এক্সেল। আচ্ছা, ওকে, আবার হচ্ছে হোয়াইট, ধরলাম এটাই আমার হোয়াইট। একটার এক্সেল, এটাও 1100 টাকা, এটা সেল করছেন 1000 টাকা।
ওকে গেল। হোয়াইটের স্মল, আপনি এটা এভাবে চেঞ্জ করে নিতে পারেন, উপর নিচে করে নিতে পারেন, এভাবে এখান থেকে সিলেক্ট করে এমনি করে, দরকার নেই, যা আছে তাই। ওকে, সরি সরি, হোয়াইটের স্মল, হোয়াইটের স্মলটা হচ্ছে, আমি আবার হোয়াইটটা নিয়ে আসলাম, এটা হোয়াইটই ধরে নিচ্ছি আমি, যেহেতু হোয়াইটটা আমি আপলোড করি নাই। তো এখানে কি করতে পারেন, যেহেতু ছোটোটার সাইজ যদি মনে করেন যে দাম কম, সেহেতু আপনারা কম দিতে পারেন, সাপোজ ছোটোটা 1000 টাকা দিলেন, সেহেতু স্মল ডিসকাউন্ট প্রাইস 900 টাকা দিলেন, সেটা ওয়েট তো অলরেডি 300 দিয়েই আসে, ডাইমেনশন চালিয়ে দিলেন। ধরেন আবার মিডিয়ামের হোয়াইটটা, যেটা প্রাইস আপনারা দিবেন, যদি মনে করেন সবগুলোর একই প্রাইস, তাহলে একই প্রাইস বসাই দেন, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, উম, ধরে নিলাম 1000 টাকা, 900 টাকা। ওকে, ওয়েট, এখন হোয়াইটের ব্ল্যাক, হোয়াইটের লংটা, এটাও হোয়াইট। ওকে, প্রাইস আপনার ধরে নিলাম 1000 টাকা। আপনার প্রাইস যেটা যেটা দিতে চান দিবেন, যদি মনে করেন সবগুলো ভেরিয়েশন একই প্রাইস একই, অথবা যদি আলাদা আলাদা প্রাইস হয় আলাদা। এখন এখন ব্ল্যাকগুলো আছে সব, ডাবল এক্সেলের ব্ল্যাক, সরি ডাবল এক্সেলের ব্ল্যাক, ব্ল্যাক প্রাইস ধরে নিলাম আমি সব 1100 টাকায়, ডিসকাউন্ট প্রাইস 1000 টাকা। আচ্ছা, আমি কপি করে নিচ্ছি দ্রুত সুবিধার জন্য। ওয়েট তাই, ডাইমেনশন চাইলে দিতে পারেন। দেন হচ্ছে আপনার এই টিক চিহ্নতে দিবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন বা ট্যাপ করবেন, ব্ল্যাক ধরে নিচ্ছি আমি, আপাতত সবগুলোর প্রাইসই এক। আমি জাস্ট কপি পেস্ট করছি। ব্ল্যাক হচ্ছে শর্ট স্মলের ব্ল্যাক, 1100, ধরে নিলাম 1000 এটা। ওকে, ব্ল্যাক ধরে নিচ্ছি, ব্ল্যাক আপলোড করে দিলাম। ওকে, প্রাইস, প্রাইসটা অবশ্যই এনশিওর করবেন প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদাভাবে। ওকে, এটা ব্ল্যাক, ভেরিয়েশন 1100, প্রোডাক্ট 1000। ওকে, শিপিং ক্লাস যা আছে তাই, আমি সেভ দিলাম সমস্ত ভেরিয়েশনগুলো। দ্যাট মিনস আপনার প্রোডাক্ট বলতে পারেন আপলোড হয়ে গেছে, প্রাইস টাইস সব বসিয়েছেন, সব কিছু রেডি আছে। এডিট করতে চাইলে আবার এখান থেকে গিয়ে এই অ্যারো থেকে গিয়ে এডিট করতে পারেন, প্রাইসটি যদি ভুল হয়ে থাকে মনে করেন। ওকে, এই প্রোডাক্টটা পাবলিশড হয়ে গিয়েছে, এটার সময় তো পেন্ডিং রিভিউতে আছে। আচ্ছা, আমরা অ্যাডমিন থেকে দেখবো যে এটা পাবলিশ করার পরে কেমন দেখা যায়, একটু হোল্ড করবেন। ওকে, আমরা রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, দেখেন আপনার প্রোডাক্টটা অনলাইন, এটা পাবলিশড হয়ে গেছে, অ্যাডমিন পাবলিশ করে দিয়েছে। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট। এখন আসেন এই প্রোডাক্টটা আমরা সেল বা খুঁজে দেখি যে অ্যাকচুয়ালি এটা আমাদের দেখতে কেমন দেখা যায় ইউজার এন্ড থেকে। আসেন এখন আমরা প্রোডাক্টটা সার্চ করি। এটা মেন্স পোলো, এটা মূল সাইটে কেমন দেখা যায়। এটাই হচ্ছে প্রোডাক্টটা। এটা দেখেন, প্রাইসটা হচ্ছে রেঞ্জ 900 থেকে 1100 টাকার মধ্যে। দ্যাট মিনস হচ্ছে বিভিন্ন সাইজে বিভিন্ন প্রাইস এনশিওর করা হয়েছে, তাই প্রাইসটা এমন। সাপোজ আমি প্রথম কালার ব্ল্যাক সিলেক্ট করলাম, এটা আপনার লং সাইজ, এই যে ব্ল্যাক কালার চলে আসলো, আমি হোয়াইট সিলেক্ট করলাম, এটা হোয়াইট, যদিও এটা হোয়াইট না, বাট আমরা মেনশন করেছি এটা হোয়াইট। ওকে, দেন আমি কাস্টমার, আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, শর্ট সিলেক্ট করলাম, স্মল সাইজ বা এক্সেল যেটাই সিলেক্ট করলাম। দেখেন এক্সেলের হচ্ছে প্রাইস 1100 টাকা, আর এইটার 1200 টাকা, আর হোয়াইটের কালার লং হলে 900 টাকা, ডাবল এক্সেল হলে 1100 টাকা, যেটা আমরা ওখানে সিট বসিয়েছি। ওটা, এটা আমি কাট করলাম বা অর্ডার করলাম, ডিরেক্ট আমি অর্ডার করতে পারি, যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট আমি অর্ডার করবো, আমার কাট করার দরকার নেই। কাটের আসলে মাল্টিপল প্রোডাক্টের জন্য কাট অপশনটা বেটার, বাট সিঙ্গেলের জন্য ডিরেক্টলি অর্ডার করা যায়। আচ্ছা, আমি কাটে গেলাম, ওকে, আমি অর্ডারে যাই। ওকে, আমি আমার যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট অর্ডার করার জন্য কোনো লগ ইন করার দরকার নেই, ডিরেক্ট ফোন নাম্বার দিয়ে অর্ডার করা যায়। আমি নাম্বার দিলাম। ওকে, নাম লিখলাম আমি,
আচ্ছা, কুমিল্লা যদি আমি দেই বা ধরে নেন আমি হচ্ছে গাজীপুর দিলাম বা ঝিনাইদহ দিলাম, জয়পুর দিলাম, আমি খুলনা দিলাম। খুলনা হাউস 1 রোড 2 এরকম কিছু দিলাম। দেখেন খুলনার জন্য আমাদের শিপিং চার্জ 120 টাকা আপনার আসলো, বা ঢাকার মধ্যে হলে আর একটু কমে যেত আই থিঙ্ক। ঢাকা 60 টাকা হবে এটা যেহেতু হাফ কেজির নিচে। তো এক্ষেত্রে আমাদের সেলিং অপশন হচ্ছে তিনটা। তিনটা কীভাবে কি আপনার হচ্ছে বিকাশ পেমেন্ট, সূর্যপে, ক্যাশ অন ডেলিভারি। তো বিকাশে যদি পেমেন্ট করে তাহলে যেটা ডিসকাউন্ট অফার করা হয় সেই ডিসকাউন্টটাই পায় কাস্টমাররা। আর যদি সিওডিতে অর্ডার করে সেক্ষেত্রে 5% কম ডিসকাউন্ট পায় তারা। দেখেন বিকাশে পেমেন্ট দিলে প্রোডাক্টের দাম ছিল ১,০০০ টাকা, আর ক্যাশ অন ডেলিভারিতে দিলে প্রোডাক্টের দাম হচ্ছে ১,০৫৫ টাকা, 5% ডিসকাউন্ট কম পাচ্ছে। আর এখানে বিকাশের এটা হচ্ছে দেখেন বিকাশে পেমেন্ট দিলে যেটা হচ্ছে প্রোডাক্টের দাম ১,০০৫ টাকা, শিপিং ১৪ পাশে বিকাশের পেমেন্ট ১৪ টাকা, টোটাল হচ্ছে ১,৭৭০ টাকা। তো ওকে, আমি ক্যাশ অন ডেলিভারিতেই দিচ্ছি। আর সূর্য পেতে পেমেন্ট করলে গেটওয়েতে পেমেন্ট করলে এখানে কোনো এক্সট্রা ফি কাটছে না। ওকে, আমি এখানে সম্মতি দিলাম, অর্ডার করলাম। এখন হচ্ছে সম্ভবত এই নাম্বারটা অলরেডি আছে। ওকে, এখানে ওটিপি দিলে আপনার অর্ডারটা হয়ে যাবে। আপনার ওটিপি আসলে ওটিপিটা বসালেই আপনার অর্ডারটা হয়ে যাচ্ছে। সম্ভবত এই নামে ইউজার যেহেতু করা আছে সেহেতু এটা নামে হবে না। আচ্ছা, আমি অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করি দেখি। সেকেন্ড, যে লগ ইন করতে হবে আর কি, যেহেতু করা আছে। ট্রিপল থ্রি, ওকে। আচ্ছা, এটার ওটিপি 5467। ওকে, এটার অর্ডার হয়ে গেছে। আপনার টোটাল এটা কাস্টমার দেখতে পেলো এটা। আর আপনার এই তো ডান। এবার প্রোডাক্ট অর্ডার করতে হবে। আমি এখন দেখাবো আপনাদেরকে একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করে। ওকে, আমি লগ ইন অপশন থেকে ভেন্ডর থেকে লগ ইন করে আমি অলরেডি আসছি। তো প্রত্যেকটা ভেন্ডরেই একটা কাস্টমার, তো এরকম কাস্টমার পোর্টালও থাকবে ভেন্ডরের ড্যাশবোর্ডে। বাট আমরা ডিরেক্টলি লগ ইন করার পরে চলে যাবো গো টু ভেন্ডর ড্যাশবোর্ড। আচ্ছা, তো এখন আসেন, এখানে দেখবেন যে আপনার একটা অর্ডার হয়েছে। এই যে যেটা অর্ডার করলাম আপনার অর্ডার হয়েছে। এখানে অ্যাডমিন ওটাকে ভেরিফাই করে প্রসেসিংয়ে দিলে আপনি প্রসেসিংয়ে দেখতে পারবেন। কমপ্লিট হলে কমপ্লিট হয়ে যাবে। এটা কিভাবে অর্ডারটা প্রসেস হবে বা কিভাবে কালেক্ট হবে, কিভাবে ডেলিভারি হবে সেটা আপনার সাথে সেবার ফেভার কর্তৃপক্ষ যোগাযোগ করে নেবে। ওকে, আমি জাস্ট আর একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করে দেখাই খুব দ্রুত। অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে আপনার 7% 5% কমিশন এটা এখানে মাইনাস হয়েছে। যেহেতু এখানে প্ল্যাটফর্ম আপনাকে সেবার ফর আপনাকে সম্ভবত 7 বা 5% চার্জ এপ্লাই করে কমিশন। তো সেটা মাথায় রেখে আপনার প্রাইসটা এড করবেন। দেখেন এটা আপনার প্রাইস দিয়েছেন ৯০০ টাকা। বাট এটা হচ্ছে ১,০০০ টাকা আপনার আর্নিং করেছেন আপনার মূল প্রাইস এটা। তো এটা অবশ্যই আপনারা হিসাব করে নিবেন। এই পার্সেন্টেজটা 5% মাইনাস মানে এখান থেকে কমিশন নিবে সেবার ফেভার, সেটা আপনারা আ ক্যালকুলেট করে প্রাইসটা বসাবেন। ওকে, অ্যাড নিউ প্রোডাক্ট। আচ্ছা, আমি একটা করছি টি-শার্ট। এটা একটা সিম্পল প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট। এই যে সিম্পল প্রোডাক্ট, সরি সিম্পল প্রোডাক্ট। আমার মানে সেলিং ক্যাটাগরি হচ্ছে মূল্য ছাড়, দ্যাট মিন ডিসকাউন্ট। অ্যাড করলাম। ওকে, আমার প্রোডাক্ট ক্যাটাগরি লাইফস্টাইল। লাইফস্টাইল সাব ক্যাটাগরি নেই, আপনার অ্যাডমিনকে ক্রিয়েট করে দেবে এটা টি-শার্টের জন্য। আপনারা যদি না থাকে বলবেন, ক্রিয়েট করে দেবে এটা হোয়াটসঅ্যাপে বা যে কোনো মাধ্যমে। ওকে, আমি কত পোলো শার্টই দিলাম। ওকে, আপনার সিম্পল প্রোডাক্ট ১,০০০ টাকা আমার মেন প্রাইস। আমি ডিসকাউন্ট দিলাম ৫০ টাকা দিয়ে ৯৫০ টাকা সেট করছি। ওকে, ট্যাগ দিলাম টি-শার্ট, যদি থাকে, না থাকলে ক্রিয়েট করে নেবেন। ওকে, দেন একটা শর্ট ডিসক্রিপশন সেম অ্যাজ টাইটেলটা একবার কপি করেন। টাইটেলটা একটু সিলেক্ট করে বোল্ড করে একটু বড় করে দিতে পারেন, হেডিং 4। দেন আসেন এখন যে বেস্ট টি শার্ট, মানে টি শার্ট সম্পর্কে সংক্ষেপে লিখবেন আর এখানে ডিটেলস লিখবেন।
এখানে কোনো টাইটেল দিতে হবে না, ডিটেলস কোর্স, জিএসএম, ফেব্রিক্স বা অন্য প্রোডাক্ট সম্পর্কে কীভাবে তৈরি হয়েছে, কোথা থেকে আসছে ইত্যাদি ইত্যাদি এগুলো লিখতে পারেন যেন কাস্টমার বিস্তারিত পড়তে পারে। আর সেম অ্যাজ এটা তো দেখিয়েছি আপনাদেরকে ফোকাস কিওয়ার্ড কীভাবে করবেন, এটা এডিট স্নিপেট কীভাবে এডিট করবেন। এখানে ওয়েট ধরে নিলাম 250 গ্রাম আমার টি শার্টের ওয়েট। বাকি যা আছে তাই, এখানে তো কোনো অ্যাট্রিবিউট আমার প্রয়োজনই নেই কারণ এটা তো ভেরিয়েশন প্রোডাক্ট না। ওকে, আচ্ছা, দেন পারচেজ নোট, পেন্ডিং রিভিউ যা আছে তাই। সেভ প্রোডাক্ট দিতে পারেন। ইমেজ আপলোড করতে ভুলে গেছি, আমি একটা ফিচার ইমেজ আপলোড করলাম। আপলোড ইমেজ। আচ্ছা, ধরে নিচ্ছি যে এটাই ইমেজ আমার, এটাই টি শার্ট। ওকে, একটা ইমেজ। গ্যালারিতে আরও ইমেজ দিতে চাইলে এখান থেকে আগের মতোই, আগের নিয়মেই অ্যাড করে নেবেন, যে এটা দিলেন, এটা দিলেন, এটা দিলেন, যেটা আপনার যতগুলো মন চায় দিতেই থাকলেন। অ্যাড টু গ্যালারি। ওকে, so everything is set. Simple product is very simple. Save product. সেম এটা পেন্ডিং হয়ে আসে, অ্যাডমিন পরে রিভিউ করে আপনাকে পাবলিশ করে দেবে। এটাই। তো আজকে এই পর্যন্তই। এরপরে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে উইথড্র রিকোয়েস্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট প্রোফাইল সেট আপ করবেন বা অন্যান্য যে কাজগুলো। আপাতত রেজিস্ট্রেশন, লগ ইন এবং প্রোডাক্ট আপলোড, সেটা ভেরিয়েবল প্রোডাক্ট এবং সিম্পল প্রোডাক্ট আমি দেখালাম। আর যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা কল সেন্টারে ফোন দিয়ে এনি টাইম কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ।